আল্লাহর কত ফজলুল করে রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজান গেছিলেন, অনেকে এখানে উপস্থিত আছেন। আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ আসমান একটু মেঘাচ্ছন্ন হইয়া ফিরি ফিরি আসমান কাইদা আবার যেই আকাশ সেই আকাশ কি দেখছে কত জোরে দেখছেন? হাত উঠান তো। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। দুনিয়ার থেকে সবাই তো বিদায় হব, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, এই শুকরিয়া আদায় করতে যাই। এক কবি আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা কুরবা সওয়াব ইহসাব আর ইহসা করদাই। এ আমার দয়ার মালিক, তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই। মালিক, তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করলা। এখন আমি পরিচয় দিই আমি রেজাউল করিম, আমি পরিচয় দিই আব্দুল করিম, আমি পরিচয় দিই রহিমা খাতুন। ঠিক বাজান আজকে মুসলমানের ঘরে আমি আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে হিন্দুর ঘরেও তো পাঠাইতে পারত, খ্রিস্টানের ঘরেও তো পাঠাইতে পারত, অন্যান্য বিজাতির ঘরেও তো পাঠাইতে পারত। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়ে আছে নামাজের মধ্যে। এই আবু জাহিল্লা সব বুদ্ধি দেশে, এই উঠ জবাই দেশে, বুড়ি বুড়ি সব আন বস্তা বড়ি আইনা দে মাথা পিঠের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারে না। কিসের কারণে? এই শত্রু হইল কিসের কারণে? ওদের অন্যায়ের প্রতিবাদে কথা বলার কারণে। ঠিক আজকে বাংলাদেশের ঘটনা তো তাই। কথা বলে না, নেয়ার কোনো ব্যতিক্রম। যখন আমরা বলবো এই সাদাবাজি করা যাবে না, এই ভোট ডাকাতি করা যাবে না, খবরদার আমাদের দেশে টাকা বিদেশে পাচার করা যাবে না, খবরদার গুম করা যাবে না, খুন করা যাবে না, মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিরান করা যাবে না, এইটা যখন আমরা বলি তখন এরা করে সর্বনাশ। এত আমাকে পথের কাটা, এই এত সরান লাগবে, এই জন্য ঢাকা শরীর নাই। এ আমার ব্যাপারে কি বলছে, যেখানে পাও সাইজ করে নাউজুবিল্লাহ, সাইজ বোঝেন নাই মারিয়ে ফেলা। শোনেন নাই সেদিন বক্তব্য শুনছে। এই ধরনের কথাবার্তা বিভিন্ন কায়দায় বলতেছে, কিন্তু এই জন্য কি হক কথা বন্ধ রাখতে হবে না বলতেই হবে? আল্লাহু আকবার। কারণ দুনিয়াতে আমার ইচ্ছে আসছি, আপনার ইচ্ছে আসছে, কে পাঠাইছে? যতদিন রাখবে, কে রাখবে? আবার যখন ডাক দেবে তোমরা ভয় দেখাই কর, লাভ আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু জাহাল মার্কারা এই প্রস্তাব নিয়ে গেল যে কোনো কর্মে যখন ফিরানো যায় না, তাহলে তিনটে প্রস্তাব। মোহাম্মদ, তুমি চাও কি নেতা হইতে মন চায়? আরবের তোমরা নেতা, তুমি কি আরবের নেতা? আর বর্তমানে মেম্বার চেয়ারম্যানের জন্যই তো ইমান খুয়াইতে আছে লাইন সেলাই, আসতে কয়। দুই একটা এমপির জন্যই তো এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কইয়া আবার আপনাদের আমাদের মতো লেবাস সুরত লাগাইয়া বিভিন্ন ফতুয়া তো শুরু করছে, আসতে কয় না? আছে না? নাই আছে না? আচ্ছা, এইভাবেই এই যে ঘটনাগুলো ঘটাইতেছে, এই যে কারবারাইতি করতেছে, যেই কথা বলতে চাইছিলাম যে বাজার, এইটা দুনিয়ার মোহের কারণে এইসব কিন্তু ঘটনা ঘটতেছে, ঠিক না? ওরা আমাদের বিরুদ্ধে কইরে কোনো লাভ নাই, আমাদের বলতেই থাকতে হবে।
আর মানুষকে ভালো পথে আসার ব্যাপারে দাওয়াত দিতেই হবে, ঠিক না? যখন ওরা প্রস্তাব নিয়ে গেল নেতা বানাবে, আর দ্বিতীয় প্রস্তাব সবচেয়ে আরবের বড় ধনী বানাইয়া দেবে, তৃতীয় প্রস্তাব আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তাকে বিবাহের ব্যবস্থা করবে, এই 3 প্রস্তাব আল্লাহ রসুলকে দিয়েছেন। শর্ত কি? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি মানতে পারো, তাই 3 প্রস্তাব তোমার জন্য নিয়ে আসছি। আরবের নেতা, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা, আর সবচেয়ে বড় ধনী বানাই দেওয়ার ব্যবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে। এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে আমাদের মধ্যেও, আমরু বিল মারুফের ভিতরে থাকে, নাহি আনিল মুনকারের ভিতরে থাকে না। কিন্তু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা ঈমানের সাথে সম্পর্ক। শক্তিশালী ঈমান, মজবুত ঈমান। অন্যায়ের প্রতিবাদে হাত দিয়ে ফিরানোর শক্তি থাকলে ফিরিয়ে দাও, শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কীভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে আমরা ব্যাখ্যা শূন্য আসি পড়ছি যে মনে মনে ঘৃণা করো, শোনেন নাই? এটা কিন্তু সম্পূর্ণ একটা তর্জমা উল্টা। আগে বললে আসছি ফিরাও, হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে ফিরাও, আর শেষেরটা হবে ঘৃণা করো না, মনে মনে পরিকল্পনা করে কেমন ফিরানো যায়। এই কথা ঠিক না ভাই? ঠিক। কারণ যখন আপনি মনে মনে ঘৃণা করবেন, তাই ঈমান ঠিক হইল, তাহলে কোনো সমস্যা নাই। কোন জায়গায় আঘাতটা করছে বুঝছেন? আর যখন আপনার শক্তি থাকবে না, তখন তো আপনি মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। আল্লাহ মাফ করুক, এই ব্যাখ্যাটাও কিন্তু একটা ভয়াবহ ব্যাখ্যা। কারণ হয়তো মনে করছে আমার ঈমান তো রয়েই গেছে, অসুবিধা, কিন্তু যালিকা আযআফুল ঈমান, শেষের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দুর্বল অবস্থা। এর অর্থ কি? যদি এতটুকু না থাকে তাহলে দুর্বলটাও থাকে না। এই কথা বলে না? কথা ঠিক না? ঠিক। যদি শেষেরটা হয় ঈমানের দুর্বল অবস্থা, তাহলে এতটুকু যদি আপনার না থাকে তাহলে ঈমান থাকে? এই জন্য আমরা বলি মারুফ নাহি আনিল। অনেকে তো আমরা আসলে বুঝিও তো না, একটু নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কপালে দাগ পড়ছি, তাসবিহ নিয়ে মাওলার জিকির করতে থাকি, মনে করছে যথেষ্ট। আচ্ছা বলেন তো বাজান, আপনার আমার নামাজ আল্লাহর কাছে কি প্রয়োজন? আপনার আমার নামাজের কোনো দরকার আল্লাহর কাছে আছে? রোজার, অন্যান্য ইবাদতের কোনো দরকার আছে? তাহলে কোরবানির যে আমরা পশু জবাই করি, এর রক্তকোষ্ঠ আল্লাহ পায়? হ্যাঁ, তাহলে কোরবানির পশু জবাই করছি, আল্লাহর কাছে কোনো এটা পৌঁছেও না, দরকারও নাই। করি কেন? বলেন হুকুম পালন করি। আবার বলেন কি পালন করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিব কি ওদের প্রস্তাব মানছে? মানে নাই, না মাইনে বরঞ্চ কি বলছিল কাফেরেরা, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, অসম্ভব। চন্দ্র সূর্য আনা কি অসম্ভব না? এক হাতে সূর্য এক হাতে চন্দ্র যদি আইনে দিতে পারো, এর পরেও মনে রেখো যে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়া এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। কথা ঠিক? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে কোথায় যায়? মদিনা শরীফ যায়, আর জন্মভূমির মায়ায় তাকাইয়া তাকাইয়া যায়। ঠিক কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই যে আমাদের বিরুদ্ধে এই যে বিভিন্ন গালাগালি, এত ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের, এই আমাদের ওয়াজ করতে দেবে না, কার্যক্রম সব বন্ধ করবে, বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু করছে। কিন্তু এই ওয়াজ করি তাও কার জন্য? আল্লাহর জন্য। রাজনীতি করি কার জন্য? আল্লাহর জন্য। এই যত কিছু কার্যক্রম আমাদের কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। কার জন্যে?
এই জন্য আমার বাজানদেরকে আল্লাহ কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই চরমনায় জমিনে ঘুমায় আস এই পথে নামতে যাইয়া আল্লাহর কুতুব তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস করছিল এই বাংলাদেশে। তার গাড়ির উপরে আঘাত কইরা গাড়ির কাজ ভেঙে ফেলছিল, কথা ঠিক কিনা? এমনকি আমাদের মাদ্রাসা তরিকা বন্ধ করে দেওয়ার হুমকি দিছিল, বুঝছেন? আমাদের ফুফাজান রহমাতুল্লাহ আলাই প্রিন্সিপাল ছিলেন, প্রেসিডেন্ট ডাক দিয়ে নিছিল যে আপনার সুমন্দির শালাকে থামান, যদি না থামান মাদ্রাসা কিন্তু বন্ধ, তরিকার কাজ বন্ধ, কথা বুঝছেন? তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই ফুফাজানকে প্রশ্ন করছিলেন, দুলা মিয়া তাহলে আপনি বলেন যে দুলা ভাই আপনি বলেন যে আমি যে তরিকার কাজ করি দিনের জন্য আল্লাহর জন্য না কিসের জন্য? বলে আল্লাহর জন্য। তারপরে আমি যে মাদ্রাসা করছি কিসের জন্য? বলে আল্লাহর জন্য। বলে আমি যে এখন রাজনীতি হাফিজ হুজুরের পক্ষে নামছি কার জন্যে? বলে আল্লাহর জন্য। বলে সব যদি আল্লাহর জন্য তারা আমি বন্ধ করব কেমনে? শেষ পর্যন্ত আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মালিক বলেন তোদের ভয় চিন্তা নাই, যদি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, করার মতো করতে পারো, এরপরে যদি রাস্তায় নামো যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের জন্য আমি বহুত রাস্তা কইলা দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারল, আহারে বের হওয়ার কোন দুনিয়ার নিয়মে সুযোগ নাই, কিন্তু নবী কেমনে বের হবে চিন্তা না কইরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া গেল, তাকে আটকাইয়া কিন্তু রাখতে পারে নাই, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কথা বেশি লম্বা সংক্ষেপ বলছি, বেশি লম্বাও না, সংক্ষেপ বলছি। বাজান আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবে না। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই নাই, কোনোদিন আসবে না। এরকম আল্লাহর বড় বড় খাস বান্দারা আজকে আমাদের মাঝে নাই, কোনোদিন আসবে না। এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সমস্ত কার্যক্রম নিয়মতান্ত্রিক চলবে, কিন্তু তুমিও থাকবা না, আমিও কিন্তু থাকব না। কিন্তু এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজান গেছিলেন, অনেকে এখানে উপস্থিত আছেন, আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার, হঠাৎ আসমান একটু মেঘাচ্ছন্ন হইয়া পিরি আসমান কাইদা আবার যেই আকাশ সেই আকাশ। কি দেখছে কতজনে দেখছেন? হাত উঠেন তো। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে। দুনিয়ার থেকে সবাই তো বিদায় হব, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, এই শুকরিয়া আদায় করতে যাই এক কবি আমাদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলেন, আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা কুরবা শাহ এহসা বর এহসা করদাই। এ আমার দয়ার মালিক, তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, মালিক তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি আমার রুহকে মুসলমানের ঘরে দান করলা। এখন আমি পরিচয় দিই আমি রেজাউল করি, আমি পরিচয় দিই আব্দুল করি, আমি পরিচয় দিই রহিমা খাতুন। ঠিক বাজান আজকে মুসলমানের ঘরে আমি আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন।
আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে হিন্দুর ঘরেও তো পাঠাইতে পারত, খ্রিস্টানের ঘরেও তো পাঠাইতে পারত, অন্যান্য বিজাতির ঘরেও তো পাঠাইতে পারত। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। আরে কোন দুনিয়ার পিছনে করছো হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ বড় লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, এ মুফতি মুহাদ্দিস আমার বাবারা, এ চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, এ পীর মুফতি আমার বাবারা, এ সভাপতি সেক্রেটারি বড় বংশের আমার বাবারা, এ বড় বড় ধনী আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, এরপর কবর দিকে রওনা করো। যেই দুনিয়ার পাগল হইলা, যেই দুনিয়ার সম্পদের পিছনে পড়লা, যেই দুনিয়ার সম্মানের পিছনে পড়লা, ওই দুনিয়া নিয়ে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে মুরাকাবা করো। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে ইচ্ছা করলে কেউ শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না। বাজান, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আরে এরকম বলতে বলতে হঠাৎ একদিন তোমার বাড়ির আমার বাড়ির পাশে মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে সারা দুনিয়ার বাদশা ছিল বাদশা সেকান্দার, তিনিও তো চলে গেল কবরে। বাদশা সেকান্দার তামাম দুনিয়ার রাজত্ব করছিল, ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত তুলে একটু বাহিরে রেখে শহরটাকে ঘুরাবা, এরপর নিয়ে আমাকে দাফন করবা। আজান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরা। যারা বোঝে না তারা বলে দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় বুঝি আর কেউ হইতে পারবি না। কিন্তু বাদশা বলেন, আমি যখন দুনিয়ার রাজত্ব কইরা যখন কবরের দিকে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার জন্য জীবন শেষ করো। বাজান, বাংলাদেশের এক বড় ব্যাংকার ধনী মারা যাওয়ার পরে দুই ছেলে বাজান বাপের জানাজা নামাজ না পড়াইয়া, গোসল কাপড়ের কাপড় না পরাইয়া, দাফন কাপড় না কইরা লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। ওদিকে বাপের রাইখা যাওয়ার সম্পদ, এই সম্পদ নিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি। ওদিকে বাপের লাশ পৌঁছা যাওয়ার উপক্রম, ফুইলা যাওয়ার উপক্রম, কোনো খবর নাই। বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে এলাকার লোকজন চাঁদা ধইরা এরপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কবরের যাত্রীরা, এই সম্পদ যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না,
আরে সুদকে সুদ মনে করো না, আরে জুলুম কইরা দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া সাদাবাজি কইরা টেন্ডারবাজি কইরা স্টেশন দখল কইরা ঘাট দখল কইরা জুলুম কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট আসাও ফাতারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জুলকা আমহমা আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনো। তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের সঙ্গে মুওয়াজানা কইরা দেখো তাদের ঈমান তোমার আমার ঈমানের অবস্থান কি। আল্লাহ মাফ করুক, এক সাইডে আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা, ওদের ঈমানের মূল্য একটা ছাগলের মূল্য হয় না, একটা বড় ইলিশ মাছেরও মূল্য হয় না, একটা বড় রাওয়া মুরগির দামও হয় না। বাজান একটা ছাগলের দাম 10-15-20 হাজার টাকাও। বাজান একটা ইলিশ মাছ বড়টা অনেক সময় দেখা যায়, সেদিনকার দেখছিলাম, আর কেজি প্রায় 2700-2800-3000 টাকা। আর তোকে 500 টাকা দেওয়ার পরে তোর ঈমান বিক্রি কইরা তারপর তুই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র সেই পক্ষে তুই সিল মারো রায় দাও, তাহলে তোমার ঈমানের অবস্থা কি? জোরে বলো, কথা ঠিক না বেঠিক? আর যারা ঈমানদার, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান বিক্রি হবে না। জোরে বলো, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, এই বাংলাদেশি দিয়া সবসময় মনে রাখবো, আইয়ুব খান যখন একটা নিয়ম জারি করছিল, ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেছিল, তখন এই দেশের গভর্নর আইয়ুব খানকে জানাইছিল, স্যার ওলামায়ে কেরাম একত্রিত হয়ে গেছে, এই নীতি বাস্তবায়ন করা যাবে না। তখন বলতেছে, কিছু কুকুর আসছে, গোস্ত ফেক দাও, অর্থাৎ গোস্ত ফেক দিলেই নিয়ে চইলা যাবে। ঠিক যখন গোস্ত ফেঁকা শুরু করলো, তখনই বিভিন্ন ডিভাইডেড তৈরি হইল। কি মনে আছে? মনে আছে? এই আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিক যদি তোমাকে আমাকে কুদরতি ভাবে যদি হেফাজত সংরক্ষণ না করে, বাজান কোনো কর্মে বাঁচা যায় না। এই জন্যই সিস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কারিমা বেবাক সাহেবর হাল মা কে হাসতা মাসির কামান্দে আমার দয়ার মালিক, নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। মালিক দয়া মায়া করে তোমার কুদরতের নজরে ঠাই না, কুদরতি হাতের ধারে ঠাই না, তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা দাও, তাহলে আমার কোনো উপায় নাই। তবে একটা কথা বলছিলাম, মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়া যায়। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন দয়া, কেমন মায়া, আর রহমানির রহিম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জিমানিও আমার মালিকের কেন ঘুম জিমানি নাই। আমার মালিক মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। কেমন মায়া, এই বন্দাবান্দি রাত্র গভীরে তুই বিপদে পড়ে যখন ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে?
তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। আর রহমানির রহিম, আমার মালিক দয়ালু রহমান রহিম। বাজান ওই হাদিসের ঘটনা, পুরা তওবা করবে, আলেমের বাড়ি রওনা করলো, পথের ভিতরে মারা গেল। আরে জাহান্নামে ফেরেশতা আসে তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা বেহেশতে নেওয়ার জন্য। আরে জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। আলামিন বললেন, ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয় রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা, আর যদি তার বাড়ি দূরে হয়, আলেমের বাড়ি কাছে হয়, তখন তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলল, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, তার বাড়ি দূরে হইয়া যাও। আরে যখন জমিন মাপলো, দেখে আলিমের বাড়ি কাছে তার বাড়ি দূরে, তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। আমার মালিক বড় দয়া, বড় মায়া। কার পিছনে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ, আমার বাজানদেরকে শোনায় রাইখা যাই। কে মানবা পর্দালে মা বন্ধুরকে বলছি তা জানি না। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই বইলা রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। আবার বলেন, কে বলছেন? তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি হবে তা জানি না, আমলের ভিতরে ত্রুটির বিচ্যুতির কোনো অভাব নাই, কিন্তু যদি আমার মালিকের পক্ষে থাকতে পারি, হারে কিয়ামতের ময়দানে যখন উঠবো, জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো? যদি বলতে পারে মালিক কি আনছি জানি না, তোমার পক্ষের লোক। বাজারে এতটুকু যদি বলতে পারি, আমার মালিক দয়ার সাগর, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফালাবে না, শয়তানের হাতে সুবর্দ করবে না। আমার মালিক দোয়াইয়া পুষাইয়া আমার মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত বড় বড় পাণ্ডিত দুনিয়ার থেকে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারে নাই। এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নাই। তোমরা এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারো, আমরা পরিষ্কার ঘোষণা দিয়া বলছি, বাজান আমরা নামাজ পড়বো না, আমরা এই তরিকা নিয়ম অনুযায়ী চলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি,
কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য, বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, রমজান মাসে যারা ঠিকমতো রোজা রাখে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা পর্দা ফরজ আল্লাহর হুকুম মানে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা সুন্নাত তরিকে অনুযায়ী চলে না, আজান তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার খালাস নাই। বাজান আল্লাহর ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন বাজান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটায়া দিল, তবু মন মানে না। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান, তাকাইয়া 2 চোখের পানি সাইরা কাঁদলে, দাড়ি বাইয়া বাইয়া ভিজা ভিজা পানি পড়ে, আর মালিকের দরবারে ডাক দেয়ার বলে, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব। ওরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও।